সন্ন্যাসীদের বাড়িতে লোক জমেছে মাটিতে, দলে দলে হাজার পায়ে মিছিল কইরা চলে। অনেক রাতে মিটিং শেষ, তখন ঘুমের পরিবেশ, ডাক এসেছে চলতে হবে চল রে নৌজওয়ান। ইঁদুর বাড়ির নিমন্ত্রণ, চাচা তোমার আমন্ত্রণ, পায়েস দেব পিঠে দেব সবাই আপনজন। হিন্দুর বাড়ির নিমন্ত্রণ, চাচা তোমার আমন্ত্রণ, পায়েস দেব পিঠে দেব সবাই আপনজন। পাড়ায় পাড়ায় ঢোলক বাজে, সেজেছে আর নতুন সাজে, মাটি কত মেহেরবান, আনন্দে আজ গাইছি গান, আমরা আছি ভাষা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন আমরা চলে এসেছি মাসি বাড়িতে, মাসতুতো ভাইয়ের বিয়ে। তো আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম সকালবেলার অংশটুকু, আজ সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। আর আমরা এখন বরযাত্রী যাব বলে সবাই চলে এসেছি, আর বড় রেডি হয়ে গেছে। আর এখানে মাইক বাজছে, সাথে ব্যান্ড পার্টিও বাজছে। তাই বেশি কিছু বললাম না আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকুন, সব কিছু একটু একটু করে আপনাদের সাথে তুলে ধরবো। তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আজকের তারিখটা আপনাদেরকে বলে দিই, আজ 10ই মাঘ, 24শে জানুয়ারি শুক্রবার। আর আমরা দেখুন রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি, এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বড় রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছে, আর মাসি কনকাঞ্জলি নিয়ে বাড়িতে আছে। তাই আমরা এখন বাড়িতে আসলাম, মাসির সাথে একটু দেখা করতে। ছেলের মা বলছে যাবনি, ওই জন্য কনকাঞ্জলি নিয়ে বসে আছে। রাশি আনতে যাচ্ছে নাকি? ঘরের বেইছে না বলো। আমার ফোন আজকে মকরসর জাল ছবি পরিষ্কার হচ্ছে, তোমরা দেখতে পাবে না পরিষ্কার। আমি তাই মানে ওরা এসেছিল, খাওয়া দাওয়া করে গেছে বলছিল। বরের গাড়ি এখনো বেরোয়নি, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। ও দাঁড়াবে বলছি, ঠিক আছে চলো। নাহলে অন্য সময় সব সময় বরযাত্রী পেছনে থাকবে, বর যাবে এগিয়ে, বরযাত্রী পেছনে। কেন তুমি তাহলে আমাদের সাথে বসলে নি কেন? আগলে দিকে অন্য লোক বসলো। এই আমরা যাকে খুশি মামা বলি, না সেখানে গোপালী বিয়ের বিয়ে যে দেখা হয়েছিল কার সাথে, বিয়ে সে তো যায়নি, ও গেছিল বোধহয়। হ্যাঁ, তো আমরা সবাই চলে এসেছি। আমরা এসেছিলাম মোটর সাইকেলে, তারপর আবার গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে। এখানে সব গাড়ি করেছিল, সব গাড়িতে উঠলাম, দেখতে পেলেন। এবারে আমরা এখন যাচ্ছি যেখানে বিয়ে হচ্ছে, সেখানের দিকে যাচ্ছি। বরযাত্রীরা সবাই একটু হেঁটেই যাচ্ছি আর কি, কিছু করার নেই। দাদা এসো এসো,
মেসে গল্প করবে ঠিক মন্ত্র পড়া শুরু করে দাও বেশি সাত পাড়িয়ে নিয়ে যেতে এসেছি নিয়ে যাবো যখন দেখতে পাইছে বলে লক্ষ্মীকান্তর বোন কিছুক্ষণ আগে কনের বাড়িতে এসে পৌঁছালাম। এখানে বসে আছি, আমাদেরকে টিফিনও দিয়েছিল, টিফিনও খেলাম। আর এদিকে বরের শালিরা বরকে মিষ্টি নিয়ে ঠকাচ্ছিল, সেটাও আপনাদের সাথে একটু তুলে ধরলাম। তো এখন আমরা একটু বরের কাছে গিয়ে ছবি তুলে নেব। তো এতক্ষণ তার শালিরা ছবি টবি তুলছিল, তো এখন একটু ফাঁকা হয়েছে, সেই জন্য আমরা দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছি। বাড়ি আসলেই সবার সাথে সবার দেখা হয়ে যায়। এখানে সব আত্মীয় স্বজন সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে, অনেকদিন পরে সবার সাথে দেখা হয়ে গেল। আর কনের বাড়িতেও যে এসেছি, এখানেও অনেকেই জানা পরিচিত আমাদের, তো তারাও দেখা হতে কথা বলছে। তো চলুন এবারে আমরা কনের সাথে দেখা করে নিই। এই হলো দেবু ভাইয়ের বউ অঙ্কিতা, কনের সাথেও আমরা একটু ভিডিও করে নিলাম আর আপনাদেরকেও কনেকে দেখিয়ে দিলাম। পরিচয় করা ধরেন আমরা যে পরিচয় করে চলে এলাম, পরিচয় করে নিয়েছি পরিচয়। আমরা দিনবেলা দেখা হবে, ওখানে থাকলে আমাদের সঙ্গে দেখা হবে, কারোর সঙ্গে দেখা হোক আর না। আমার ভাইজির ছেলে নাতি, কনের সাথে দেখা করে এখন আমরা চলে এলাম কোথায় বলুন তো, চলে এলাম স্টলে। দেখুন এখানে কাবেরী বাবু সবাই পকোড়া নিয়েছে, এখানে চিকেন কাবাবও হয়েছে।
তো মাশরুম পকোড়া হয়েছে। তো যাই হোক এখানে পকোড়া টকোড়া একটু খেলাম। আর এখানে যারা সব দাঁড়িয়ে আছে তারা বলছে তোমরা ইউটিউব করো, আমাদেরকে সব কিন্তু ভিডিওতে যেন থাকি আমরা বলি অবশ্যই থাকবে। তো এদের একটু ছবি টবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এবারে আমরা একটু কফি খাবো, তো কফি একটু নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো কাবেরী বললো আমি কফি খাবো না, তো আমি নিলাম কফি। তো একটু কফি খাচ্ছি আর বাবু বলছে আমিও খাবো। তো বাবুকে বলতে, বাবু খাবে যখন বলছে তাকে বলি তুমি আমার কাছ থেকে একটু খেয়ে নাও, কফি খেয়ে নাও, কিছুক্ষণ পরে আমরা খেতে বসে যাব। তো একটু এখানে খাওয়া দাওয়া করে চারপাশে একটু দেখা দেখি করে তারপরে চলে এলাম একবারে খাবারের টেবিলে। তো দেখুন খাবারের টেবিলে আমি, কাবেরী, বাবু আর অনুষ্কা চারজনে মিলে বসেছি। আর পাশের টেবিলে বসেছে দাদা, বৌদি, ভাইপো আর যার কাছে এখন দাঁড়িয়ে আছি সে হলো কুশি মামা। তো কুশি মামা হচ্ছে আমার মায়ের পিস্তত দাদা। তো ভিডিওর প্রথমেই যার গান আপনারা শুনেছিলেন সেই হলো এই কুশি মামার গলার গানটা আমি দিয়েছিলাম, আপনারা শুনেছিলেন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো কুশি মামার গান আমি আপনাদেরকে ভালো করে শোনাবো। তো যদি সঙ্গে থাকেন তবে আপনারা দেখতে পাবেন। 10:45 চলে এসেছি এখন খেতে। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম বসে পড়েছি। একদম কপিরাইট আসবে, কাবেরী বলছে এখন বেকার বকে কিছু লাভ নেই, কপিরাইট আসবে বলে। ঠিক আছে খেয়ে নিই, কী কী আইটেম হচ্ছে দেখাচ্ছি পরে। এই দেখুন মেনু কার্ড দিয়ে চলে গেছে। তো মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কি কি আইটেম হয়েছে। তো এখানে আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কাবেরী তো বারণ করলো যে কথা বলো না। ঠিকই বলেছে, কারণ এত মিউজিক বাজছে, বিভিন্ন গান হচ্ছে, তো কপিরাইট আসবে। তো ভিডিওটা কপিরাইট আসলে খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক আমি একটু মিউট করে দিলাম, মিউট করে আমি আপনাদের সাথে কথাটা আবার বলে দিচ্ছি। আর এখানে দেখুন অনেক রকম যা যা আইটেম হয়েছে মেনু কার্ডে সেইটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে দেখুন খাবার দিতে শুরুও করেছে। আর প্যান্ডেলটাও একটু ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, প্যান্ডেলটিও খুব সুন্দর করেছে বোনের বাড়ি। তো যাই হোক খাওয়া দাওয়া এখন করি আর আপনারা দেখতে থাকুন। আর তারপরে একটা আপনাদেরকে কথা বলি যে যারা এখনও পর্যন্ত ভিডিওটা আপনারা দেখছেন কিন্তু লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু দেখুন। আর যা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না। তো যাই হোক দেখুন অনুষ্কা এখন একটা কাবাব নিয়েছে, কাবাব নিয়ে খাচ্ছে। তো আমরাও খাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু আপনাদের আরও নতুন নতুন ভিডিও দিতে কিন্তু অনেক আগ্রহী করে তুলে। তো যাই হোক আপনারা দেখতে থাকুন, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। কেমন আমি ছবি তুলছি। এই খাচ্ছিস তো, তুই খাচ্ছিস? আমাদের বুড়ি করেছে এই যে অবস্থা। একটু দাও মাংস, দেখে দেখে দাও। এই তো ব্যাস থাক, ওইখানে দাও, ওইখানে দাও। না ও খাবে না। হয়েছে দেখি কেমন খাচ্ছু, কোথায় খাচ্ছু, খা। ও এই খাবি খাবি? আচ্ছা বাহ, বাবা কেমন খেলো মটন কষা? আচ্ছা রান্না করে ধরতে পারবেন? আইসি ভাইছু খাবো। কই দেখি কি খাচ্ছু দেখি? আমি আজকে খাচ্ছি। কই দেখি তুলে রাখা। এটা ঠান্ডা বলে আমি নিচে না। ও নিচে রাখলে কি গরম হয়ে যাবে? আশ্চর্য কথাবার্তা। তো ভাইকে জিজ্ঞেস করছো ভালো খাচ্ছে কি? আমিও স্মৃতি চিহ্ন এখানে আছে। বেশি একবারে পাহাড় করে দিয়েছে।
হিমালয় সবাই করেছে। কি গো, কেমন খাচ্ছ সব? দেখে শুনে খাও, বুঝলে? আস্তে আস্তে খাও। হ্যাঁ চিনতে পারছো? হ্যাঁ, পাবো নি কেন? বলো কে বলো তুমি? হ্যাঁ? বলো এবার, দেখি নামটা মনে থাকে নাকি? আনন্দগড়ের মিঠাইটা চিনতে পারবো? বলো। আনন্দগড়ের মিঠাইটা চিনতে পারবো? হ্যাঁ, আনন্দগড়ের মিঠাইটা চিনতে পারবো নি? বলে আনন্দগড়ের মেয়েটাকে চিনতে পারবো নি? তাই কি? আমি তো দুবনেই আছি। হ্যাঁ? দুবনেই তো আছি। এইটাকে আমি না। ওকে চিনতে। আমি আনন্দগড়ের না। কোথায়? আমি দাসপুরে। দাসপুরে কোথায়? আচ্ছা। আমার চ্যানেলের নাম তোমায় আমায় মিলে কাবেরী অ্যান্ড অর্ণ। আচ্ছা, সব দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, আমার মাসির আবদার যে আমাকে করতে হবে, ব্লগ করতে হবে। হ্যাঁ, সবাই যেন দেখতে পায়। আমি ঠিক আছে, খেয়ে দাও, মন দিয়ে খাও। চলো চলো, ছবি তুলিতে তুলিতে প্রস্থান। ছবি তুলিতে তুলিতে প্রস্থান। চলেছো? এই বলে বলে আমি চিহ্ন রেখেছি কি কি খেয়েছি, তারপরে পেছন দিকটা ঘুরো, তোমার থালাটা দেখো কিন্তু হিমালয়। সবাই বলছে ফাঁস, এত সাজানো বলে ফাঁস। খালি চলবি, সেই জন্য তো রাস্তা দিল তো। খুব সুন্দর। চলো, এবারে বিয়ে হচ্ছে, বিয়েটা দেখি একটু। চলো বিয়েটা। খাওয়া দাওয়ার পর চলে এলাম বিয়ের আসরে। তো দেখতে পাচ্ছেন বিয়ের মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর গ্রাম্য রীতি অনুযায়ী তো গ্রামের বিয়ে আপনারা দেখতে খুব ভালোবাসেন। তো আপনাদের সাথে একটু গ্রামের বিয়ে কিভাবে হয় সেটা একটু তুলে ধরবো। বিগত দিনের ভিডিওতেও আপনারা দেখেছিলেন, তো আজকেও সেই একই রকম এখানেও সেরকম আয়োজন করা হয়েছে। দেখুন এখানে 27 কাঠি করছে, বরকে বেষ্টন করছে 27 জন মেয়ে প্রজ্বলিত 27টা কাঠি নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব ভালোও লাগবে, আপনারা আনন্দও পাবেন। তো দেখতে থাকুন কেমন। দেখে নে ও
চলো আর দেরি করবো না, কথা আমারই কথা। বাবু শোনা, এই চলে এসো, এবার গাড়িতে উঠে পড়লে আর অন্ধকার লাগবে আর দেখতে পাবো মামা পালিয়ে। এবার মামা চলো চলো বাবা পালিয়ে বসে আছি। চলো 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 নামতে হবে তো। চলো খুব ভালো লাগছে, লাইটিংটা ভালো লেগেছে, খাওয়া দাওয়াও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ একবারে দেখা হচ্ছে ঘরে, নাহলে মাসির সঙ্গে একবার দেখা করে পালিয়ে যাবো। মাসি ঘরে তো গাড়িটা রাখা আছে। আমার না যদি থাকে তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারা ফুল আমার কাছে গানেই শুনতে পেয়ে গেছে আমার মাসি। আমরা নেমে পড়েছি। আমার না যদি থাকে তারপরে তুমি তা দেবে, জীবনে গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে এই দিন। ভালো, আরেকটাও দিয়ে দিলে ঝামেলা মিটে যেত। পান খা আর কি খুলবে না সত্যি কে যে বৌমা বুঝা বড় মুশকিল দায়, এইটাই তো মুশকিল কি দায় এই হলো আমার শাশুড়ি। এই তো ভাবিতেও অবাক, এই তো ভাবিতে না, এই তো ভাবিতেও অবাক গো। আমার গানের গানে আমরা গান করে করে এসেছি দেখেছি। হ্যাঁ ওই জন্য সন্দেহ এসে যাচ্ছে। তার সাথে আবার হিমালয়ও আছে, সে শুধু বলছে হিমালয়। এই তারপরে হিমালয়টা বলো না, হিমালয় ও এরা যা খেয়েছে একবার হিমালয়ের মতো বড় বড় তারা বড় চর্বিযুক্ত ছাগল, মানে শুধুই চর্বি হজম করে পেটে পড়ে যাচ্ছে। সারা তো আমরা কি করে চর্বি কত বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আবার একটু লাল মরিচের মাথা খেয়ে চাইলাম, এরা কিন্তু যত চর্বিকে নিয়ে ডাস্টবিনে ফেলছে, মানে যেসব বাটি দিয়েছে বা তেল দিয়ে দিয়ে আমি বলি দেখো আমাদের কি, বলি হ্যাঁ তোমাদের কি, আমার পেছনটা তাকা। আমি যে হাইলে এই যে হিমালয় এটা তো ঠিকানা যাবে সবাই বলছে আমার প্লেনটা যাক ভালোই হলো, আমার মেসেমশাইকে তো শুয়েছে না সেক্ষেত্রে ছাগল সবার বিপদে চর্বিটা বেশি করেছে, আর এরা সে ডাস্টবিনে ফেলে ফেলে কয়েকবার হিমালয় করেছে। চর্বি চর্বি খালি না, মাংস খাসি মাংস রান্না কিন্তু খুব সুন্দর। যদি মাংসে যদি চর্বিগুলোকে কি করবে, তার কি ফেলে দিবে? কিছু করার নাই। আমি বলছি দেখ আমাদের আরে এরাও এসে গেছে পেছনে পেছনে। আমরা কত গান করে করে এলাম, এরা না শাশুড়ি কি কাঁদছিল বসে বসে? এ তো খুব তো গান, সেখানে সব আনন্দ করছে, না এ খুব ভালো, না এ তো খুব ভালো গান শিখেছে, এর গানটা শুনি। ওরা খাচ্ছে যাচ্ছে আনন্দ করছে, আমি এখানে বসে থাকি বাপ বেটি মিলে। ধরেছি কিন্তু কি করবো, সবাই আনন্দ ফুর্তি করছে, খাসির চর্বি খাচ্ছ। তুমি বাতাসের নাতির বিয়া দিয়েছে, কি নাচ করেছে দিদিমা। যেন কস্তুরী মৃগ আপন কপালে দেখেছিলাম কষ্ট, যেন ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, হতে তোমারে দেখেছি আর গানের ভাষা সব ভুলে যাচ্ছে, আর কি হবে। জানে তুমি আপন ভাবো
সে নয় আপন জন মনরে। সুখের দিনে যারা তোমার থাকতো কাছে কাছে, সুখের দিনে যারা তোমার থাকতো কাছে কাছে, তাদের তুমি পাওনা নাগাল, তাদের তুমি পাওনা নাগাল। তোমার দুঃখের রাতে সবই নকল ভালোবাসা, আশায় আশায় কাটে জীবন মহা নিরাশায় মনরে। ও মন কান্দয় অকারণ, যারে তুমি আপন ভাবো সে নয় আপন জন মনরে। ও মন কান্দয় অকারণ, যারে তুমি আপন ভাবো সে নয় আপন জন মনরে। কত মেহেরবান, আনন্দে আজ গাইছি গান, আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান। সন্ন্যাসীদের বাড়িতে লোক জমেছে মাটিতে, দলে দলে হাজার পায়ে মিছিল কইরা চলে। অনেক রাতে মিটিং শেষ, তখন ঘুমের পরিবেশ, ডাক এসেছে চলতে হবে চল রে নৌজওয়ান। অনেক রাতে মিটিং শেষ, তখন ঘুমের পরিবেশ, ডাক এসেছে চলতে হবে চল রে নৌজওয়ান। দেখো মাটি কত মেহেরবান, আনন্দে আজ গাইছি গান, আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান। হিন্দুর বাড়ির নিমন্ত্রণ, চাচা তোমার আমন্ত্রণ, পায়েস দেব পিঠে দেব সবাই আপনজন। হিন্দুর বাড়ির নিমন্ত্রণ, চাচা তোমার আমন্ত্রণ, পায়েস দেব পিঠে দেব সবাই আপনজন। চলো চলো। এই কাকা, এবারে রাস্তায় যে গানগুলো ছিল সবই আছে, আমার না যদি থাকতো। আবার পঞ্চবটির পাতায় পাতায়, হ্যাঁ ওইটা খুব, পঞ্চবটিটা, হ্যাঁ পঞ্চবটির পাতায় পাতায় তোমার ইরাম লেখা, ওইটা দারুণ লাগে আমার, খুব ভালো। যতই দাঁড়াবো গান হতেই থাকবে, গল্প হতেই থাকবে। তো এখানে তো কি সুন্দর একটা করেছে দেখুন, দেখেছে খুব সুন্দর। এই দেখো এটা সেলফি পয়েন্ট করেছি নাকি রে, খুব সুন্দর। তো আজ বেশি কথা বলার দরকার নেই, এবারে চলে যাচ্ছি। দেখ আমি কিন্তু পরে নিয়েছি, ঠান্ডা লাগবে, বাতাসটা লাগবে, প্রচুর ঠান্ডা। দেখি মুখটা দেখা, এই এখন ঠান্ডা লাগছে, দেখা রে আমার মুখটা দেখা, এইদিকে ঘুরা, ছোট হ্যাঁ ঘুরা, হ্যাঁ দেখি মুখটা দেখা। এই তো পরে নিয়েছি টুপি, এরা ভালোই ঠিক আছে, আয়নার কাজ করতে হবে। আয়নার কাজ করাচ্ছি। আচ্ছা বললাম যেটা কি তোমার এই টাকা করে দাও। ও একটা সিমিলারিটি পেয়েছে। বইয়েরা ঘর চলে যাবে, এ ছেলেরা ছোকরা দুটো এখানে থাকুক, এটা কেমন লাগবে? এটা কেমন লাগবে? কি কথা, ঠিক আছে বন্ধুরা, তোরা আমাকে দিও আয়না গোখুতে ছেড়ে। ভিডিওটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো আজ ঘরে আজ যাচ্ছি, মানে যেতে যেতেই ভিডিওটা শেষ করে দিচ্ছি নাকি। এই কাবেরি চলে এসো।